হাজেরা আলাইহাসসালাম ও ইসমাইল আলাইহাসসালামকে মক্কায় রেখে যাওয়া। হজরত ইব্রাহিম আলাইহাসসালাম আল্লাহর নির্দেশে তার দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহাসসালাম ও শিশু ইসমাইল আলাইহাসসালামকে নিয়ে শাম, সিরিয়া থেকে বাক্কা, বর্তমান মক্কা উপত্যকায় আসেন। এটি তখন সম্পূর্ণ অনুর্বর শুষ্ক মরুভূমি ছিল, কোনো পানি বা গাছপালা ছিল না। ইব্রাহিম আলাইহাসসালাম তাদেরকে সেখানে রেখে চলে যাওয়ার সময় হাজেরা আলাইহাসসালাম জিজ্ঞাসা করেন, আপনি কি আমাদেরকে এই নির্জন জায়গায় ফেলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহাসসালাম বলেন, হ্যাঁ, আল্লাহর নির্দেশ। হাজেরা আলাইহাসসালাম তখন বলেন, তাহলে আল্লাহ আমাদের যথেষ্ট। ইব্রাহিম আলাইহাসসালাম দোয়া করে চলে যান। জমজম কূপের অলৌকিক উৎপত্তি। পানি ও খাবার শেষ হয়ে গেলে শিশু ইসমাইল আলাইহাসসালাম তৃষ্ণায় কাঁদতে থাকেন। হাজেরা আলাইহাসসালাম পানির খোঁজে সাফা পাহাড়ে ওঠেন, তারপর মারোয়া পাহাড়ে। এভাবে তিনি 7 বার সাফা ও মারোয়ার মাঝে দৌড়ান, যা পরবর্তীকালে হজ্জের সাইয়ের রীতি হয়। ক্লান্ত অবস্থায় মারোয়ায় থাকাকালীন তিনি একটি শব্দ শুনতে পান। তিনি দেখেন জিব্রাইল আলাইহাসসালাম ফেরেশতা জমজমের স্থানে মাটিতে পা বা ডানা দিয়ে আঘাত করছেন। মাটি ফেটে পানি উৎসারিত হয়। হাজেরা আলাইহাসসালাম আনন্দে জমজম জমজম, থামো থামো বলে চিৎকার করেন এবং পানির চারপাশে বাঁধ দিয়ে হাউজের মতো করে দেন। তিনি মশক ভরে পানি সংরক্ষণ করেন। এই পানি দেখে পাখিরা উড়তে থাকে। কাফেলা দেখে সেখানে আসি এবং জমজমকে কেন্দ্র করে মক্কা নগরী গড়ে ওঠে। কাবা ঘর নির্মাণ। বছরখানেক পর ইব্রাহিম আলাইহাসসালাম ফিরে আসেন। ততদিনে ইসমাইল আলাইহাসসালাম বড় হয়েছেন। আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহাসসালাম ও ইসমাইল আলাইহাসসালাম মিলে কাবা ঘর নির্মাণ করেন। ইসমাইল আলাইহাসসালাম পাথর আনতেন আর ইব্রাহিম আলাইহাসসালাম দিওয়াল গড়তেন। যখন দিওয়াল উঁচু হয়, ইসমাইল আলাইহাসসালাম মাকামে ইব্রাহিম নামক পাথরটি এনে দেন, যার উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহাসসালাম নির্মাণ কাজ সম্পন্ন করেন। তারা দোয়া করেন, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইসমাইল আলাইহিসসালামের হাতে কাবাঘর নির্মাণ সম্পন্ন হওয়ার পর ইব্রাহিম আলাইহিসসালাম আবার শামে ফিরে যান। হাজেরা আলাইহিসসালাম মক্কাতেই থেকে যান এবং পরবর্তীকালে সেখানেই ইন্তেকাল করেন। ইসমাইল আলাইহিসসালাম সেখানেই বড় হন। জুরহুম গোত্রের আগমন ও ইসমাইল আলাইহিসসালামের বিবাহ। জমজমের পানি ও কাবাঘরের বরকতে মক্কায় লোকজন আসতে শুরু করে। প্রথম যারা স্থায়ীভাবে বসতি স্থাপন করে তারা ছিল জুরহুম গোত্রের আরবরা, ইয়েমেন থেকে আগত। তারা কাবার খিদমত করত এবং জমজমের পানি ব্যবহার করত। হজরত ইসমাইল আলাইহিসসালাম জুরহুম গোত্রের একটি মেয়েকে বিবাহ করেন। এভাবে তার বংশধররা, আদনানি আরব, জুরহুমদের সাথে মিলেমিশে বাস করতে থাকেন। ইসমাইল আলাইহিসসালাম দীর্ঘদিন জীবিত ছিলেন এবং কাবার তত্ত্বাবধান করতেন। কাবা ও জমজমের পরবর্তী অবস্থা। সময়ের সাথে সাথে মক্কা নগরী বড় হতে থাকে, কিন্তু ধীরে ধীরে মানুষ একত্ববাদ, তাওহীদ ভুলে যায়। তারা কাবা ঘরে মূর্তি প্রতিমা স্থাপন করে ইবাদত করতে শুরু করে। বিভিন্ন গোত্রের দেবদেবীর মূর্তি কাবার ভিতরে ও চারপাশে রাখা হয়। জুরহুম গোত্রের অত্যাচার ও পাপাচারের কারণে আল্লাহ তাদের উপর শাস্তি নাজিল করেন। তারা মক্কা থেকে বিতাড়িত হয়। চলে যাওয়ার আগে তারা জমজম কূপের মধ্যে কাবার কিছু পবিত্র জিনিস, যেমন হাজেরে আসওয়াদের সাথে সম্পর্কিত কিছু, চাপা দিয়ে কূপটি বন্ধ করে দেয়। ফলে জমজমের পানি কিছুকালের জন্য অদৃশ্য হয়ে যায়। আব্দুল মুত্তালেবের সময় জমজম পুনরুদ্ধার। প্রায় কয়েক শতাব্দী পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, কুরাইশ গোত্রের নেতা, স্বপ্নে জমজমের অবস্থান জানতে পান। তিনি খনন করে কূপটি পুনরুদ্ধার করেন। এ সময় কূপ থেকে পবিত্র জিনিসগুলো উদ্ধার হয়। এরপর থেকে জমজম আবার প্রবাহিত হয় এবং আজও অব্যাহত আছে। কুরাইশদের দ্বারা কাবা পুনর্নির্মাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনে প্রায় ৩৫ বছর বয়সে এক বড় বন্যায় কাবা ঘরের ক্ষতি হয়। কুরাইশরা সিদ্ধান্ত নেয় পুরোপুরি নতুন করে কাবা পুনর্নির্মাণ করবে। তারা শুধু ইব্রাহিম আলাইহিসসালামের মূল ভিত্তির উপর না বানিয়ে কিছু অংশ বাদ দিয়ে হাতিম অংশ নতুন করে বানায় এবং ছাদ যোগ করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়ত পাননি। তিনি ন্যায়পরায়ণতার জন্য বিখ্যাত ছিলেন, তাই কুরাইশরা তাকে হাজেরে আসওয়াদ, কালো পাথর স্থাপনের দায়িত্ব দেয়। তিনি একটি চাদর বিছিয়ে সব গোত্রের প্রতিনিধিদের দিয়ে পাথরটি তুলে ধরান এবং নিজে তা স্থানে রাখেন। এতে সবাই খুশি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কাবা। নবুয়ত লাভের পর মক্কা বিজয়ের দিন ৮ হিজরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করে সব মূর্তি ধ্বংস করেন এবং কাবাকে আবার একমাত্র আল্লাহর ইবাদতের জন্য পবিত্র করেন। এভাবে ইব্রাহিম আলাইহিসসালামের প্রতিষ্ঠিত তাওহীদের ঘর আবার তার আসল উদ্দেশ্য ফিরে পায়।
আজও লক্ষ লক্ষ মুসলিম হজ উমরায় এই ঘর তাওয়াফ করে, জমজম পান করে এবং সাই করে সেই ত্যাগ, ধৈর্য ও আনুগত্যের স্মৃতি জাগ্রত রাখেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের ৮ হিজরির পর কাবা সম্পূর্ণরূপে পবিত্র হয়। সব মূর্তি ভেঙে ফেলা হয় এবং কাবা আবার একমাত্র আল্লাহর ইবাদতের ঘরে পরিণত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় প্রবেশ করে দোয়া করেন এবং চারপাশে তাওয়াফ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনা থেকে কাবার দিকে কিবলা পরিবর্তন করেন। পূর্বে বাইতুল মুকাদ্দাসের দিকে ছিল। তিনি বেশ কয়েকবার উমরা ও একবার বিদায় হজ করেন। বিদায় হজে লক্ষাধিক মুসলমানের সামনে তিনি ইসলামের চূড়ান্ত বাণী প্রদান করেন। জমজম কূপ তখনও চালু ছিল এবং হাজিরা এর পানি পান করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ১১ হিজরির পর খলিফাগণের যুগে কাবা ও মক্কার নিরাপত্তা অটুট ছিল, কিন্তু পরবর্তীকালে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। ইয়েমেনের আগুনের ঘটনা, খারিজি বিদ্রোহ। প্রথম ফিতনার সময় কাবায় আক্রমণের চেষ্টা হয়। আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এর সময় কাবা পুনর্নির্মাণ। ৬৪ হিজরিতে আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু কাবা নিয়ন্ত্রণ করেন। সিরিয়ার সেনাবাহিনী কাবায় মেশিন দিয়ে পাথর নিক্ষেপ করে ক্ষতিগ্রস্ত করে। পরে ইবনে জুবায়ের কাবাকে ইব্রাহিম আলাইহিস সালামের মূল ভিত্তির উপর পুরোপুরি পুনর্নির্মাণ করেন, হাতিম অংশসহ, এবং ২টি দরজা করেন। পরে উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময় কাবাকে আবার আগের আকারে, বর্তমান আকার, ফিরিয়ে আনা হয়। কারামাতা গোষ্ঠীর আক্রমণ, ৯৩০ খ্রিস্টাব্দ। এই গোষ্ঠী কাবা থেকে হাজরে আসওয়াদ চুরি করে ২১ বছর ধরে তাদের কাছে রাখে, পরে বিপুল মুক্তিপণের বিনিময়ে ফেরত দেয়। আধুনিক যুগ। উসমানীয় যুগে কাবার সংস্কার হয়। সৌদি যুগে ১৯২৫ সালের পর কাবা ও মসজিদুল হারামের ব্যাপক সম্প্রসারণ হয়। বর্তমানে মসজিদুল হারাম বিশ্বের সবচেয়ে বড় মসজিদগুলোর একটি। জমজম কূপ এখনও সক্রিয়। এর পানি বিশ্বের বিভিন্ন দেশে বিতরণ করা হয়। বৈজ্ঞানিক পরীক্ষায় এতে অনেক উপকারী খনিজ পদার্থ পাওয়া গেছে। কাবা আজও অপরিবর্তিত অবস্থায় দাঁড়িয়ে আছে। প্রতি বছর লক্ষ লক্ষ মুসল্লি এর চারপাশে তাওয়াফ করে, জমজম পান করে এবং সাফা মারওয়ায় সাই করে হজরত হাজেরা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের সেই ত্যাগ ও আনুগত্যের কথা স্মরণ করে। এটিই মূলত কাবা ও জমজমের ঐতিহাসিক ধারাবাহিকতা। আরও কোনো নির্দিষ্ট অংশ বিস্তারিত জানতে চান? যেমন হাজরে আসওয়াদের বিস্তারিত ঘটনা, আবদুল্লাহ ইবনে জুবায়েরের কাবা নির্মাণ, বর্তমান কাবার স্থাপত্য। হাজরে আসওয়াদ কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে রুকনুল আসওয়াদ স্থাপিত একটি পবিত্র পাথর। এটি তাওয়াফের শুরু ও শেষের চিহ্ন এবং মুসলিমদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ। উৎপত্তি ও জান্নাত থেকে আগমন। ইসলামী ঐতিহ্য অনুসারে হাজারে আসওয়াদ জান্নাত থেকে এসেছে। এটি মূলত দুধের চেয়েও সাদা ছিল। হজরত আদম আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল বলে কিছু বর্ণনায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজারে আসওয়াদ জান্নাত থেকে নেমে এসেছে এবং এটি দুধের চেয়েও সাদা ছিল। আদম সন্তানদের গুনাহ এটিকে কালো করে দিয়েছে। হাদিস। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হজরত ইসমাইল আলাইহিস সালাম কাবা নির্মাণের সময় জিব্রাইল আলাইহিস সালাম এই পাথরটি এনে দেন। এটি কাবার কোণে স্থাপন করা হয়। এটি আল্লাহর সাথে মানুষের অঙ্গীকারের প্রতীক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের বিখ্যাত ঘটনা, ৬০৫ খ্রিস্টাব্দ। নবুয়ত লাভের প্রায় ৫ বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ৩৫ বছর। এক ভয়ানক বন্যায় কাবাঘর ক্ষতিগ্রস্ত হয়। কুরাইশ গোত্র সিদ্ধান্ত নেয় পুরোপুরি পুনর্নির্মাণ করবে। দেওয়াল উঁচু হয়ে গেলে হাজারে আসওয়াদ স্থাপন নিয়ে বড় ঝগড়া শুরু হয়। প্রত্যেক গোত্র চাইছিল এই সম্মান তাদেরই হোক, যাতে যুদ্ধের আশঙ্কা দেখা দেয়। সবাই ঠিক করে যে ব্যক্তি সবার আগে দরজা দিয়ে প্রবেশ করবে তাকেই সালিশ মানবে। ঘটনাক্রমে সেই ব্যক্তি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি একটি চাদর বিছিয়ে হাজারে আসওয়াদ তার ওপর রাখেন। প্রত্যেক গোত্রের প্রতিনিধিকে চাদরের একটি অংশ ধরতে বলেন। সবাই মিলে পাথরটি উঁচু করে নিয়ে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এটি তার স্থানে বসিয়ে দেন। এতে সবার সম্মান রক্ষা হয় এবং যুদ্ধ এড়ানো হয়। এটি তার ন্যায়পরায়ণতা ও প্রজ্ঞার অনন্য উদাহরণ। পরবর্তী ঘটনাসমূহ। আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু এর সময় ৬৮৩ খ্রিস্টাব্দ। উমাইয়া সেনাবাহিনীর আক্রমণে কাবায় আগুন লাগে। হাজারে আসওয়াদ ৩ টুকরো হয়ে যায়। পরে ইবনে জুবাইর রাদিয়াল্লাহু রূপার লিগামেন্ট বন্ধন দিয়ে টুকরোগুলো জোড়া দেন। কারামাতা অরমাটিয়ান গোষ্ঠীর চুরি, ৯৩০ খ্রিস্টাব্দ। এটি হাজারে আসওয়াদের ইতিহাসের সবচেয়ে দুঃখজনক ঘটনা। ইসমাইলি শিয়া সম্প্রদায়
বর্তমানে হাজরে আসওয়াদ ভাঙা টুকরোগুলো, প্রধানত 8টি টুকরো, একত্র করে রূপার ফ্রেমে বাঁধানো অবস্থায় কাবার দেয়ালে স্থাপিত। এটি দেখতে গাঢ় কালো ও মসৃণ। হাজিরা তাওয়াফের সময় চুমু খান বা হাত দিয়ে স্পর্শ করেন বা দূর থেকে ইশারা করেন। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি জানি তুমি একটি পাথর মাত্র, কারো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখো না। যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুমু খেতে না দেখতাম, তাহলে আমিও চুমু খেতাম না। হাজরে আসওয়াদ আল্লাহর নিদর্শন। এটি ইবাদতের অংশ, কিন্তু পূজনীয় নয়। এর মাধ্যমে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করি এবং ইব্রাহিমী ঐতিহ্য স্মরণ করি। তাওয়াফ অর্থ কাবা শরীফকে বাম দিকে রেখে 7 বার চক্কর দেওয়া। এটি হজ ও উমরার অন্যতম প্রধান রুকন। 1. তাওয়াফের প্রকারভেদ। তাওয়াফে উমরা, উমরার অংশ। তাওয়াফে কুদুম, মক্কায় পৌঁছে প্রথম তাওয়াফ। তাওয়াফে জিয়ারা, হজের 10 তারিখের তাওয়াফ, হজের রুকন। তাওয়াফে সাদর বা তাওয়াফে বিদায়, বিদায়ের আগে শেষ তাওয়াফ, ওয়াজিব। তাওয়াফে নফল, যে কোনো সময় করা যায়। 2. তাওয়াফের শর্তসমূহ। পূর্ব শর্ত: পবিত্রতা, শরীর, কাপড় ও স্থান পাক হতে হবে। অজু থাকা আবশ্যক, গোসলের প্রয়োজন হলে গোসল করতে হবে। ইহরাম, উমরা ও হজের তাওয়াফের জন্য ইহরাম অবস্থায় থাকতে হবে। কাবা শরীফকে বাম দিকে রাখা, ডান কাঁধ কাবার দিকে থাকবে। 7 পূর্ণ চক্কর, কম বেশি হলে তাওয়াফ সহি হয় না। নিয়ত, মনে মনে নিয়ত করা, যেমন আমি আল্লাহর জন্য উমরার তাওয়াফ করছি। 3. তাওয়াফের ধাপসমূহ, বিস্তারিত পদ্ধতি। প্রথমে হাজরে আসওয়াদের সামনে গিয়ে তাওয়াফ শুরু করুন। হাজরে আসওয়াদ চুমু খান যদি ভিড় না থাকে, অথবা হাত দিয়ে স্পর্শ করে চুমু খান, অথবা দূর থেকে ডান হাত তুলে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বলে ইশারা করুন। প্রথম চক্কর শুরু হয় হাজরে আসওয়াদ থেকে এবং শেষ হয় সেখানে গিয়ে। তাওয়াফের সময় দিক: সবসময় বাম কাঁধ কাবার দিকে রেখে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরবেন। রমল: প্রথম 3 চক্করে পুরুষদের জন্য। প্রথম 3 চক্করে দ্রুত পায়ে হাঁটবেন, সাধারণ হাঁটার চেয়ে দ্রুত, কিন্তু দৌড়াবেন না। পরের 4 চক্করে স্বাভাবিক গতিতে হাঁটবেন। ইজতেবা: পুরুষদের জন্য। ইহরামের চাদরের ডান অংশ বাম কাঁধের নিচে এবং ডান কাঁধ খোলা রাখবেন, শুধু তাওয়াফের সময়। তাওয়াফ শেষ হলে চাদর স্বাভাবিকভাবে পরবেন। মহিলাদের জন্য রমল ও ইজতেবা নেই, স্বাভাবিক গতিতে তাওয়াফ করবেন। প্রতি চক্করে দোয়া ও জিকির। কোনো নির্দিষ্ট দোয়া বাধ্যতামূলক নয়, যে কোনো ভালো দোয়া পড়া যায়। জনপ্রিয় দোয়া: রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়াফিল আখিরাতি হাসানাতান ওয়াকিনা আযাবান নার। হাজরে আসওয়াদের কাছে আসার সময় বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বলুন। রুকনে ইয়ামানি, দক্ষিণ পশ্চিম কোণ, পার হওয়ার সময় স্পর্শ করে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বলতে পারেন। 4. তাওয়াফ শেষ করার পর 7 চক্কর শেষ হলে হাজরে আসওয়াদে শেষবার ইশারা করে তাওয়াফ সমাপ্ত করুন। 2 রাকাত নামাজ পড়ুন, মাকামে ইব্রাহিমের পিছনে উত্তম। এতে সূরা কাফিরুন ও ইখলাস পড়া সুন্নত। জমজম পানি পান করুন এবং দোয়া করুন। উমরার ক্ষেত্রে এরপর সাই, সাফা মারওয়া করতে যান। 5. গুরুত্বপূর্ণ নিয়ম ও সতর্কতা। তাওয়াফ অবস্থায় কথা বলা জায়েজ, তবে জিকির ও দোয়ায় মগ্ন থাকা উত্তম। মোবাইল ফোন ব্যবহার, ছবি তোলা, অপ্রয়োজনীয় কথা কমিয়ে রাখুন। ভিড়ের মধ্যে মহিলাদের সাথে ধাক্কাধাক্কি এড়িয়ে চলুন। তাওয়াফ চলাকালীন কাবার ভিতরে প্রবেশ করা যাবে না। যদি উজু ভেঙে যায়, তাওয়াফ বন্ধ করে উজু করে আবার শুরু থেকে করতে হবে। কিছু মত অনুসারে শুধু বাকি অংশ। শিশু বা অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে তাওয়াফ করা যায় না, তবে সাহায্য করে নিয়ে যাওয়া যায়। মাসিক অবস্থায় তাওয়াফ করা যাবে না। তাওয়াফ একটি ইবাদত, যাতে আল্লাহর একত্ববাদ, নম্রতা ও আনুগত্য প্রকাশ পায়। হাজার হাজার মানুষ একসাথে একই দিকে ঘুরে এটি বিশ্ব ভ্রাতৃত্বেরও প্রতীক। উচ্চারণ: বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বা বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অর্থ: আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং সকল প্রশংসা আল্লাহর জন্য। আরেকটি দোয়া, কিছু বর্ণনায়: আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ওয়াফাআন বিআহদিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নতি নাবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ: হে আল্লাহ, তোমার প্রতি ঈমান এনে, তোমার কিতাবের প্রতি বিশ্বাসী স্থাপন করে, তোমার সাথে কৃত অঙ্গীকার পূরণ করে এবং তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে আমি এই তাওয়াফ করছি। 2. প্রতি চক্করে সাধারণ জিকির ও দোয়া: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দরুদ শরীফ, যে কোনো দরুদ। সবচেয়ে বেশি পড়ার উপযোগী দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়াফিল আখিরতি হাসানাতান ওয়াকিনা আযাবান্নার। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরতেও কল্যাণ দান করো এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। সূরা বাকারা 201। এটি তাওয়াফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যাপক দোয়া। 3, রুকনে ইয়ামানি, দক্ষিণ পশ্চিম কোণ থেকে হজরে আসওয়াদের মাঝে। এই অংশে উপরের রব্বানা আতিনা দোয়াটি বেশি বেশি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই দোয়া বেশি পড়তেন। 4, অন্যান্য উত্তম দোয়াসমূহ তাওয়াফের যে কোনো সময়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রাহাতা ইনদাল মাউতি ওয়াল আফওয়া ইনদাল হিসাব। অর্থ, হে আল্লাহ, আমাকে মৃত্যুর সময় আরাম দান করো এবং হিসাবের সময় ক্ষমা দান করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফে এটি বেশি পড়তেন। আল্লাহুম্মা রব্বা হাযাল বাইতিল আতিকি আতিক রিকবানা মিনান্নার। অর্থ, হে আল্লাহ, এই প্রাচীন ঘরের প্রতিপালক, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা দাইমাতা ফিদ্দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা, সুস্থতা ও দিন, দুনিয়া ও আখিরাতে স্থায়ী নিরাপত্তা চাই। 5, তওয়াফ শেষে 2 রাকাত নামাজের পর জমজম পান করার সময় দোয়া করুন। যে কোনো দোয়া, বিশেষ করে নিজের জন্য, পরিবারের জন্য, উম্মার জন্য দোয়া করুন। গুরুত্বপূর্ণ পরামর্শ: সবচেয়ে উত্তম আল্লাহর জিকির, কুরআন তিলাওয়াত এবং খালিস মনে দোয়া করা। জোরে জোরে বা দল বেঁধে চিৎকার করে দোয়া করবেন না, এতে অন্যদের মনোযোগ নষ্ট হয়। ভিড়ের মধ্যে মনের ভিতরে দোয়া করুন। নিজের ভাষায়, বাংলায় আল্লাহর কাছে আকুতি করা জায়েজ এবং উত্তম। তওয়াফের সময় দোয়া কবুল হয়, তাই বেশি বেশি দোয়া করুন, কাঁদুন, ইস্তিগফার করুন এবং আল্লাহর রহমত প্রার্থনা করুন।